হ্যালো ফ্রেন্ড, এক্সাম রিলেভেন্ট টাইপসে তোমাদের স্বাগত। আজকে দেখো তোমাদের কথা মতো আমি অ্যালজেব্রার 25টা টাইপ তোমাদের সঙ্গে নিয়ে এসেছি। প্রত্যেকটা ভিডিওতে একটা করে টাইপ তোমাদের সঙ্গে ডিসকাস করব, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের কী বলতো, একটা ভিডিওর মধ্যে যদি আমি ওয়ান শট একটা ভিডিও বানিয়ে দিই, কিন্তু সবারই সেই ধৈর্যটা থাকে না যে একটা ভিডিওর মাধ্যমে 25টা টাইপ করার। তার কারণ কি, কোনো স্টুডেন্ট হয়তো দেখা যাচ্ছে বিশাল ব্যস্ত আছে, বিভিন্ন কাজের মধ্যে যুক্ত আছে, একটা দুটো করে টাইপ করতে তাদের কোনো সমস্যা হয় না। প্রত্যেকটা চ্যাপ্টার আমি কিন্তু ওইভাবেই প্রোভাইড করে এসেছি, ঠিক আছে। আমার ক্লাস যারা দেখেছো বা আমার ক্লাস জয়েন করে যারা বিভিন্ন এক্সামে কোয়ালিফাই করেছো, ঠিক আছে, তারা জানো যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার টাইপের মাধ্যমে করাই। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এই কম্পিটিটিভ ফিল্ডে আছে তাদের সমস্যা কি হয় জানো তো, তারা ম্যাক্সিমাম জন ম্যাথে আর ইংলিশে উইক থাকে। তারা ইংলিশ ম্যাক্সিমাম 99% ছেলে গ্রামারের কিছুই জানে না, ঠিক আছে, যেটা সত্যি কথা। তাদের ক্ষেত্রে কি তারা ইংলিশে নাম্বার পাবে না? পাবে। তারা কি কিওয়ার্ড দিয়ে অ্যান্সার করবে। আমার চ্যানেলের মধ্যে ভয়েস, ন্যারেশন, তোমার এরর কারেকশন, পিকিউআরএস, প্রত্যেকটা পার্টকে আমি গ্রামার ছাড়া কি করে অ্যান্সার করতে হয়, ফিক্সড প্রিপোজিশনকে কি করে মনে রাখতে হয়, সমস্ত কিছু 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 দিয়ে রেখেছি। যারা ডেমো হিসাবে দেখতে চাও দেখবে, ঠিক আছে। আর যারা রেগুলার ক্লাসকে অ্যাটেন্ড করতে চাও তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো, 8514068782, এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে। আর ম্যাথে যারা উইক আছো তারা যদি রেগুলার ক্লাস করে, মানে অল্প 1-1.5 মাসের মধ্যে তোমাদের যে জিডি এক্সাম আছে বা আপকামিং যে এক্সামগুলো হবে এমটিএস টেমটিএস, তা সেই এক্সামগুলো যদি কোয়ালিফাই করতে চাও, আমি এটুকু 200% চ্যালেঞ্জ দিচ্ছি। অন্যান্য কোচিং সেন্টারে কীরকম পড়ায় আমার দেখার দরকার নাই। আমার ক্লাস একটা চ্যাপ্টার কমপ্লিট করবে, হয়তো 8টা কি 10টা টাইপ কমপ্লিট করবে, একটা চ্যাপ্টার আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেটা করার পর তুমি যে এক্সাম দিচ্ছ সেই এক্সামের প্র্যাকটিস সেট করো, চ্যালেঞ্জ বলছি, ঠিক আছে। সিজিএল বাদে বাকি এই মানে সিএইচএসএল পর্যন্ত এক্সামগুলো কিন্তু তোমার কোনো রকম সমস্যা হয় না। কিন্তু সিজিএল এর এক্সাম দিতে গেলে আরও কিছু টাইপ অ্যাড করতে হয়। সেই টাইপগুলো, কারণ 100টা ছেলের মধ্যে দেখা যায় 1টা থেকে 2টো ছেলে সিজিএল এক্সাম দেয়, কারণ আমার 98টা ছেলেকে নিয়ে কাজ, তাই না। তার জন্য আমার টাইপগুলোকে, যে এক্সামগুলো হয়েছে তোমাদের তাদের প্রিভিয়াস ইয়ারকে নিয়ে টাইপগুলো সাজানো আছে। যারা এখনও আমার ভিডিও প্রথম দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসটাকে অবশ্যই মনোযোগ দিয়ে ফলো করো, এবং ডেমো ক্লাসগুলোকে ইউটিউবের মধ্যে যেগুলো প্রোভাইড করা আছে সেগুলো দেখার পর যদি মনে হয় তাহলে কিন্তু তারা পেড ব্যাচের মধ্যে আসতে পারো। আজকে দেখো তোমাদের অ্যালজেব্রার আমি প্রথম টাইপটা ডিসকাস করব সব ট্রিক্সের মাধ্যমে, ঠিক আছে। তো কোনো কঠিন কিছু লাগবে না, কোনো কিছু মনে রাখার দরকার নেই, শুধুমাত্র দেখো কি করে অ্যান্সারগুলো করতে হয়। দেখবে এখানে আমি একদম নিচে 3 নম্বর কোয়েশ্চেন থেকে করাচ্ছি, তাহলে তোমার সুবিধা হবে, ঠিক আছে। তো বা 2 নম্বর কোয়েশ্চেন থেকে করায়। মনে রাখবে এক্স এর মাথায় যা থাকবে সবারই মাথায় দেখো পাওয়ারগুলো সব সেম আছে, কারণ ওপরেরটা আমি করাচ্ছি না, লাস্টে করাচ্ছি। পাওয়ারগুলো সবারই সেম থাকবে, ঠিক আছে। তো যদি এ মাইনাস দেয় কে প্লাস উত্তর চাইবে, যদি প্লাস দেয় এটা মাইনাস চাইবে। বহুবার পড়েছে এক্সামে। কি করে করবো স্যার? করার টেকনিক হচ্ছে n²4। এবারে স্যার n²4 দিলে মাঝে কি হবে, কোনটাকে বের করতে দিচ্ছে? প্লাসটাকে, প্লাস বসিয়ে দাও। আচ্ছা এন মানে কোনটা স্যার? এন মানে হচ্ছে 7, 7 এর স্কোয়ার মানে কত? 49, প্লাস কত? 4 মানে কত হয়ে গেল? √53। আমার অ্যান্সারটা হয়ে গেল। তাহলে কি মনে রাখবো স্যার? n²4। যাকে বের করতে দিলে প্লাস, বের করতে দিলে প্লাস হবে, মাইনাস বের করতে দিলে মাইনাস হবে, কিন্তু পাওয়ারগুলো সবারই কি হতে হবে? ইকুয়াল হতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এরপরে দেখো আমি কোন কোয়েশ্চেনটা, এটা হচ্ছে তোমার 2 নম্বর কোয়েশ্চেনটা করালাম, আশা করি কোনো সমস্যা নেই। আমি যদি 1 নম্বর কোয়েশ্চেনটায় যাই, 1 নম্বর কোয়েশ্চেনটার কি উত্তর হবে? দেখো প্লাস দিয়েছে, সরি এটা প্লাস দিয়েছে, এটা মাইনাস চাইবে, ঠিক আছে। তো ভুল হয়েছে, এটা প্লাস দিয়েছে, কি চাইবে? মাইনাসটা চাইবে। তাহলে আমি কি করব? n²4 কি চেয়েছে স্যার? মাইনাসটাকে এখানে বসিয়ে দেবো। ইজিক্যাল টু কি আসছে? n মানে কত? 5, 5 মানে কত? 5 স্কোয়ার মানে কত? 25 মাইনাস 4, দ্যাট ইজ ইকুয়ালস টু কত? 21। আমার রেজাল্টটা হয়ে গেল। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা এরপরে যেটা করব আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা, 3 নম্বরটা তোমাদের হোম টাস্ক থাকবে, ঠিক আছে। 4 নম্বর কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখো, মাইনাস দিয়েছে, সবারই পাওয়ার করে থাকে 11 আছে, অসুবিধা নেই। প্লাস চেয়েছে, তাহলে আমরা কি করব? n² কি চিহ্ন আছে? +4। n মানে কত স্যার? n মানে হচ্ছে 2√15। এই জায়গাটা ছেলেরা সবসময় ফেঁসে যায় যে স্যার কি করব এই জায়গাটা, আমি দেখো খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা স্যার 2² মানে কত? 4। আর কোন রুটের স্কোয়ার মানে যদি √2 তার হোল স্কোয়ার করি কত হবে? 2 হয়ে যাবে। √n তার হোল স্কোয়ার মানে কত হয়ে যাবে? n হয়ে যাবে। √5 তার হোল স্কোয়ার মানে কত? 5 হয়ে যাবে। তাহলে √15 এর স্কোয়ার মানে কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। তাহলে 4 15 কত? 60। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 60 প্লাস কত? 4।
তাহলে কত হয়ে যাচ্ছে 64। 64 কার স্কোয়ার 8 স্কোয়ার, মানে 64 এর রুট করলে কত আসবে 8 আসবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে কনসেপ্টটা কি শিখলাম, যদি কোয়েশ্চেনগুলোর মধ্যে পাওয়ারগুলো সবারই সেম থাকে, প্লাস দিলে মাইনাস অ্যান্সার বের করতে দেবে, মাইনাস দিলে প্লাস অ্যান্সার বের করতে দেবে। ঠিক আছে, দেখো এটা প্লাস ছিল এটা মাইনাস বের করতে, এটা মাইনাস ছিল এটা প্লাস বের করতে দিয়েছে, প্লাস ছিল মাইনাস বের করতে দিয়েছে। এবারে তুমি মনে করো স্যার এই কোয়েশ্চেন এখানে, কারণ স্যার কি এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, কিছু নাই মানে তো 1 আছে, তাহলে সবারই পাওয়ার কি আছে সেম আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে আমি 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার বলে দিলাম, 1 নম্বরটা বলে দিলাম, আর 3 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার আমি 4 নম্বর কোয়েশ্চেনটা আমি বলে দিলাম। ঠিক আছে, 3 নম্বর কোয়েশ্চেনটার কি অ্যান্সার আসছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আর যারা ম্যাথে বিশাল উইক আছো, আমি এইটুকু কথা বলছি তোমাদের, বিভিন্ন স্যারের প্রলোভনে পড়ে যাচ্ছ, যে দেখা যাচ্ছে কোনো স্যার একটা অল্প ফিজের মধ্যে তোমাদেরকে এনরোল করে দিচ্ছে, কিন্তু তোমাদের টাইমটাকে নষ্ট করছে। মাথায় কিন্তু বারবার রাখবে, একটা কোর্সের মধ্যে এনরোল করতে 6 মাস তোমাকে ভ্যালিডিটি দিচ্ছে, এমন একটা প্যাকেজ দিচ্ছে। কারণ বিভিন্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে স্টুডেন্ট পড়ে, তো তাদের কাছে যে কথাটা আমি শুনতে পাই যে স্যার এতটাই প্যাকেজ দিয়ে দিচ্ছে, ম্যাথের ধরো স্যাম্পল বলছি তোমাদের, শতকরা চ্যাপ্টার দেখা গেল 450 অঙ্ক করিয়েছে স্যার। ঠিক আছে, একটা নর্মাল স্টুডেন্টের পক্ষে 450 জীবনে উদ্ধার করা সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু আমার দেখা যাবে পুরো নোটসটাতেই হয়তো দেখা যাবে 250 খানা অঙ্ক নয়, টোটাল নোটটাতে 250টা কনসেপ্ট যদি করে যাও, তুমি এইটুকু শিওর দিতে পারো 25 যদি মার্কসের এক্সাম হয়, তুমি এইটুকু প্লাস 22 প্লাস অ্যান্সার করে আসতে পারো, মানে 22টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারবে, 100% চ্যালেঞ্জ। আর যারা একটু ভালো স্টুডেন্ট 25টাই পারবে। আমি 22 কেন লিখলাম, কারণ কোয়েশ্চেনের মধ্যে এইটুকু মাথায় রাখতে হবে, 25টা যদি কোয়েশ্চেন থাকে তার মধ্যে 2 থেকে 3টে কোয়েশ্চেন কঠিন দিবি, যে কোয়েশ্চেনগুলো করতে ভালো ছেলেদের একটু সমস্যা হয়, আর খারাপ ছেলেদের ক্ষেত্রে মনে হয় যে পেপারটা কঠিন হয়ে গেছে। না, একটা কোয়েশ্চেনের মধ্যে 2 থেকে 3টে কোয়েশ্চেন কঠিন আসে, কিন্তু বাকি কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই নর্মালি কোয়েশ্চেন আসে, কনসেপ্টের মধ্যেই কমন পাবে। যারা মনে হচ্ছে যে স্যার আপনি মুখে বলছেন কাজে কি করে হবে, চ্যানেলে চলে যাও, যাওয়ার পরে লসগো চ্যাপ্টারটাই আমার তুলো। ঠিক আছে, বা সরল সুদ চ্যাপ্টারটাই আমার করে নাও, কিছু কিছু চ্যাপ্টার কমপ্লিট করা আছে। করার পরে তুমি যদি ডাব্লিউপির এক্সাম দাও, ডাব্লিউপির যে কোনো প্র্যাকটিস সেট তুলো, আমার টাইপটা করার পর যদি কোনো কোয়েশ্চেন আটকে থাকে আমাকে বলবে, হ্যাঁ 50টা যদি সেট করো, একটা কোয়েশ্চেন হয়তো এদিক ওদিক হতে পারে মেবি, কিন্তু 50টা সেট করলে 10টা কোয়েশ্চেন পাচ্ছ না, 5টা কোয়েশ্চেন পাচ্ছ না, জীবনে পাবে না। ঠিক আছে, কারণ আমি মোটামুটি 4 বছর পড়াচ্ছি, তো 4 বছরের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের যা ফিডব্যাক পেয়েছি, আমার টাইপের মধ্যেই কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, তা যারা খুব উইক আছে, যারা ভালো স্টুডেন্ট তারা আয়ত্ত করে নিতে পারবে, যারা উইক স্টুডেন্ট তারা ম্যাথ এবং ইংলিশ বা রিজনিং এই পার্টগুলো যদি আয়ত্ত করতে চাও, অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবে, 8514068782। ঠিক আছে, তো এই নাম্বারে যোগাযোগ করো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা কিন্তু 2.5 থেকে 3 মাসের মধ্যে ইমপ্রুভমেন্ট করে দেবে। ঠিক আছে, তো চলো এখানেই শেষ করলাম, ভালো থাকবে।